দেখি তাহলে সেই প্রতিমার কাছে যে গড়াগড়ি দিয়ে টান টান হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। কিন্তু ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে মনের ভুলেও তাদের চরণে হাত দিতে চায় না, প্রণাম করা তো দূরের কথা। তবে আমি কৃষ্ণা বাস্তববাদী, মন্দিরে বিগ্রহ প্রতিমার চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে আমি তো বাবা এই কথাটা বলতে পারবো না। তবে একটা বাস্তব কথা বলতে পারি, এ জগতে কোনো সন্তান তার পিতা মাতার চরণে প্রণাম করবার দরকার নাই। যদি মায়ের চরণে একটু হাত ছোঁয়াতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও দেখবেন ওই মা ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে। ফকিমা মারে ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। পিতা মাতার চরণে প্রণাম করলে এরা এই কথাটা বলে না? বলো। শাস্ত্রে বললেন এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায় তার মনস্কামনা মনস বাসনা তখন পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য ভগবান বলছে গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপে নরকে ভজে। এই জগতে তোমার আদি গুরু, তোমার প্রথম গুরু হচ্ছে তোমার পিতা মাতা। সেই প্রথম গুরুকে পরিত্যাগ করে গোবিন্দ ভজন করছো, গুরু ভজন করছো, তাতে কোনো কাজ হবে না। তোমার এত কিছু করা লাগবে না, এত তীর্থক্ষেত্রে তোমার যাওয়া লাগবে না, এত কিছু করা লাগবে না। ঘরে বসে তোমার পিতা মাতার চরণটা যদি তুমি ভক্তি ভাবে পূজা করতে পারো, ওই চরণে যদি প্রত্যেকদিন পূজা অর্চনা করতে পারো, সকল দেব দেবতার চরণে পূজাটা পৌঁছাই যাবে। তোমার পিতা মাতার চরণ যদি তুমি ভক্তি ভাবে পূজা করতে পারো, ভগবান তোমার ঘরে দরজায় এসে দাঁড়াবে তোমার কাছ থেকে পূজা নেওয়ার জন্য। ওই জায়গাটা ঠিক রাখো, কোথায় স্বর্গ কোথায় নরক, মাতৃচরণেই তোমাদের স্বর্গ। সেই মাকে যেমন পূজা করো, মাকেও সেই জায়গাটায় বসাও, বসিয়ে মাকে পূজা করো। কেন এ জগতে যত ভালোবাসা আছে তার মধ্যে সব স্বার্থ আছে, কিন্তু পিতা মাতার আর সন্তানের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। একটা মা যে তার সন্তানকে ভালোবাসে কোনো স্বার্থ দিয়ে ভালোবাসে? হ্যাঁ, একটা মা তার সন্তানকে ভালোবাসে একদম হৃদয় থেকে। সন্তান যদি মায়ের কলিজাটা চায় না, কলিজাটা পর্যন্ত মা বাইর করে দেয় সন্তানের জন্য। হ্যাঁ, দেখবেন কোন সন্তান যদি বাইরে চলে যায়, রাত 12টার সময় বাড়ি আসার কথা, আসলো রাত 2টো বাজে, সবাই ঘুমাবে, যে স্ত্রীকে সাতটাকে বন্ধন করে অগ্নিকে সাক্ষী করে যাকে বিবাহ করা হলো এই স্ত্রীও ঘুমাবে। কিন্তু ওই ঘরে যদি গর্ভধারিণী মা থাকে না, ঘরে এসে যখন বেলটা আপনি বাজাবেন সবার আগে মা উঠে আসবে, এসে ঘরে দরজাটা খুলে আপনাকে জড়িয়ে ধরে বলবে, বাবা রে তুই জানিস না তুই একটু দেরি করলে আমার মনটা কেমন করে। এই তো মা, মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয়?